আজকে আমি শেয়ার করছি একটা খুব ইয়ামি চটপটা টিফিনের রেসিপি। আজকে বানাচ্ছি আমরা দই বড়া। তাহলে চলুন দেখে নিই বাড়িতেই কিভাবে আমরা বানিয়ে ফেলতে পারি দোকানের মতো সফট আর ইয়ামি দই বড়া। তাহলে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল, এটাকে ভিজতে দিয়ে দিচ্ছি। এটা আমি ওভারনাইট ভেজাচ্ছি, তবে 4 থেকে 5 ঘন্টা ভেজালেও হবে। এবার এটা ভিজে গেলে খুব ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে ছেঁকে এটাকে আমি পেস্ট বানাতে দিয়ে দেবো। এটায় যখন পেস্ট করতে দেবো জলটা একটু কম পরিমাণে দিতে হবে, জল একদম না দিলেও হয়। চেষ্টা করতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বড় পাত্রে বের করে নিয়ে যেমন বড়ি দেওয়ার আগে আমরা ফেটি সেইভাবে ফেটতে হবে, যতক্ষণ না এটা সাদা আর ফ্লাফি হয়ে যায়। যখন এটা বেশ সাদা হয়ে আসবে তখন একটা জলের পাত্রে 1 ফোঁটা দিয়ে দেখে নেবো এটা ভাসছে কিনা। যদি এটা ভাসে তাহলে জানতে হবে আমাদের ডালটা রেডি হয়ে গেছে। এবার দই বড়া ভাজতে শুরু করার আগে আমি এখানে একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প নুন আর হিং। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার একটা পাত্রে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দই বড়াগুলো গোল গোল শেপে ভাজতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর যতক্ষণ না গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দই বড়াগুলোকে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে ভাজতে হবে। দই বড়াগুলো ভাজা হয়ে গেলে এটা ভেজে তুলে আমি এই গরম জল যেটা প্রিপেয়ার করে রেখেছিলাম হিং দিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দই প্রিপেয়ার করার পালা। আমি এখানে প্যাকেট দই নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে তাতে নুন, বিট নুন, চিনি আর লঙ্কা দিয়ে ফেটিয়ে নেবো। লঙ্কাটা আমি পরে দিয়েছি। এবার হিঙের জলে যে আমরা বড়াগুলো ভেজে ডুবিয়ে রেখেছিলাম সেটা তুলে হালকা স্কুইজ করে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তারপর এই দইয়ের মিক্সচারে ওই দই বড়াগুলো দিয়ে তার উপরে দই দিয়ে ভালো করে ঢেকে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনে মশলা, তেঁতুলের চাটনি আর প্রয়োজন মতো টপিংস আপনারা যা দেবেন। আমি এখানে একটুখানি চানাচুর, একটুখানি পেঁয়াজ, একটুখানি বেদানার দানা দিয়েছি। আপনারা যেমন খুশিভাবে এটাকে সাজাতে পারেন। দরকার হলে একটু ধনেপাতার চাটনিও দিতে পারেন। আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়েছি। তাহলেই আমাদের কিন্তু দই বড়া একদম রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর। এবার এটাকে আপনারা আধ ঘন্টা মতো রেখে দিতে পারেন যাতে দইটা খুব ভালোভাবে এর ভেতরে প্রবেশ করে যায়। তাহলেই আমাদের কিন্তু দোকানের মতো সফট আর ইয়ামি দই বড়া রেডি।